বলছিল যতটুকু যে মামলা ছোটাইতে হইলে এই সিগন্যালের পরে যে ট্রাফিক অফিস আছে সেই ট্রাফিক অফিসে এসে টাকা দিয়ে ভাঙালি হবে। তো চলে আসলাম এখানে মামলা ভাঙানোর জন্য। তো মামলাটা মূলত এখান থেকেই ভাঙাতে হবে। মামলা ভাঙানোর আগে আমার এখানে টাকাটা জমা দিতে হবে এখানে, তারপর এখান থেকে যখন স্লিপের মধ্যে পেইড সিলটা দিবে, দেওয়ার পরেই এখানে জমা দিলে আমি আমার ডকুমেন্টস পেয়ে যাব। ভাই তো আমার ডকুমেন্টস বলতে আমার লাইসেন্সটাই ছিল। তো আমার পেমেন্ট করাও শেষ। তো এখন আমি স্লিপটা এখানে জমা দিলে আমার যে ডকুমেন্ট বা আমার লাইসেন্স যেটা আটকানো ছিল সেটা আমি পেয়ে গেলাম। যেহেতু আমার ডকুমেন্টস পেয়ে গেছি, চলেন রওনা দেওয়া যাক। আচ্ছা, তো লাইসেন্সটা আমি হাতে পেয়ে গেলাম। তো নর্মালি যেটা হয়, অফিস খোলা থাকে সকাল 6টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তো আমি এর আগের দিনও আসছিলাম, কিন্তু অফিস বন্ধ হয়ে যাওয়াতে আমি মামলাটা ভাঙাতে পারিনি। তো আজকে মামলাটা ভাঙায় নিলাম। 1000 টাকার মামলা, হেলমেট মামলা, মানে সতর্কমূলক। তো হ্যাঁ, তো মামলা ভাঙানো শেষ। তো আজকে আপনাদের বলবো আমার সাথে মূলত ওই দিন কী হয়, মানে কেন আমি কিভাবে মামলাটা খাই। চলেন কাহিনিটা শুরু করা যাক। আসতেছিলাম ধানমন্ডি থেকে। তো ধানমন্ডি থেকে আসার পর এই সিগন্যাল পার হইতেই সুন্দর করে আমার ঢুকাইছে ভিতরে, মানে সবগুলা গাড়ি। এখানে আমার পিলিয়নের হেলমেট ছিল না পিছনে। তো এদিক দিয়ে ব্যারাক্স ছিল, তো আমাকে ঢুকাইলো আস্তে ধীরে। ঢুকানোর পর এদিকে একটা চেকপোস্ট ছিল, ওটা পার করলাম, কোনো কিছু বললো না, সুন্দর করে ঢুকেছে। তারপরে চেকপোস্টটা ছিল হচ্ছে সামনে স্পিড ব্রেকারে, এই যে এই স্পিড ব্রেকার। তো এই স্পিড ব্রেকারে আসার পর আমি স্লো আসছি, একদম নর্মাল স্মুথ। আসার পর এখানেও কিছু ব্যারাক্স ছিল, তো সেগুলো পার করলাম। এই স্পিড ব্রেকার ক্রস করলাম, করার পর পরবর্তী যে স্পিড ব্রেকারটা ছিল, মানে এই স্পিড ব্রেকারটা, এই স্পিড ব্রেকার পার করলাম। করার পর সুন্দর, ভাইয়া আপনার গাড়িটা একটু সাইড করবেন, ঠিক এই জায়গাটার মধ্যে। তারা করা ভাই সর্বপ্রথম, ভাইয়া আপনার পেপারস, আচ্ছা আপনার বাইকের চাবিটা দেন। আমার সাথে কিন্তু আটকেছে আর্মি, কথা বলছে আর জাস্ট একজন সার্জেন্ট ছিলেন, উনি আর কি মামলার দায়িত্বে নেন। তো প্রথমে চাবি নিলেন বাইকের, হাত দিয়ে টান দিয়ে না নাই, আমি নিজে হাত দিয়ে দিছি, দেখে চাবিটা দেন। চাবিটা দিলাম, দেওয়ার পর তিনি সুন্দর রিল্যাক্সে চাবিটা নিলেন। নেওয়ার পর বললেন ভাই আপনার পেপারসটা। তো আমি বললাম যে ভাইয়া পেপারসটা আমার সাথে নাই। বলে লাইসেন্স? আমাকে হ্যাঁ লাইসেন্স আছে। আচ্ছা লাইসেন্সটা দিলাম। দেওয়ার পরে সার্জেন্ট আর কি বলতেছেন, আচ্ছা ভাইয়া চাবি দিয়ে দেন, এখন অসুবিধা নেই। তো আমি চাবিটা নিলাম। এখন লাইসেন্স দিয়েও তো আমি আর চলে আসতে পারি না, মামলা তো দিবেই একটা। তো মামলা দিল 1000 টাকা। দেওয়ার পরে সুন্দর করে বলতেছে যে ভাইয়া মোহাম্মদপুরের যে ট্রাফিক অফিস আছে সেই অফিস থেকে আপনি রিসিভ করে নেবেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। মামলাটা কত টাকার? ভাই 1000 টাকা। কিসের মামলা? সতর্কমূলক, মানে হেলমেটের জন্য 1000 টাকা মামলা। কিসের? সতর্ক হওয়ার জন্য, যে পরবর্তীতে যেন এই ভুল না হয়। পরবর্তীতে হইলে 2000 টাকা মামলা। ওয়াও, এটা কিন্তু আর কি শিক্ষার জন্য দেয় নাই, সতর্ক করছে আমাকে। তার মানে আমি আমার নিজের সতর্কতা কিনলাম 1000 টাকাতে। ওয়াও। না তবে হ্যাঁ, এটা ঠিক আমার ভুল ছিল। ভুলটা হচ্ছে আমার পিলিয়ন ছিল, যে পিলিয়ন আমার সাথে ছিল না, আমি তাকে ধানমন্ডি থেকে রিসিভ করি, যার ফলে হেলমেটটা ছিল না সাথে। আমি যেতে একা ছিলাম, হেলমেট আমার মাথায় ছিল শুধু। তো পিলিয়নের হেলমেট না থাকাতে ধরা খাই। তো হ্যাঁ, অনেক ভালোই সতর্ক হলাম।